দেখে নিচ্ছি হোটেল আরুষির আরও একটা রুম। কি কি সুবিধা পাচ্ছেন এই হোটেলটায় থাকলে সেটাও একটু জেনে নিই। রুমটা বেশ বড় একটা রুম, অনেকগুলো জানলা রয়েছে। সবসময় চেষ্টা করি কাস্টমারকে স্যাটিসফাইড করার। খাওয়া দাওয়া যথেষ্ট ভালো আছে। আপনারা কি প্যাকেজ নিয়েছেন? অবশ্যই আমরা প্যাকেজের মধ্যেই আছি। অবশ্যই কাপেল ফ্রেন্ডলি তো অবশ্যই। আরও একটা ভালো রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া সব ভালো দিচ্ছে, হ্যাঁ, আর রুমও আমাদের ভালো আছে। যারা প্যাকেজে না এসে শুধুমাত্র রুম বুক করতে চাইছেন তাদের ক্ষেত্রে রুমের রেট কি পড়ছে, এসি এবং নন এসি? অনেকদিন সমুদ্র দর্শন হয়নি বলে মন খারাপ? খুব তাড়াতাড়ি দীঘা আসার প্ল্যান রয়েছে? খুঁজছেন এমন একটা হোটেল যেটা বেশ বাজেট ফ্রেন্ডলি, যেখান থেকে সমুদ্রও বেশ কাছে হবে আর এখনকার নতুন আকর্ষণ জগন্নাথ মন্দিরও বেশ কাছে হবে? তাহলে চলুন, আজকে আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা এরকমই একটা হোটেলের খোঁজ দিতে চলেছি। আমি রয়েছি নিউ দীঘার N2 সেক্টরের হোটেল আরুষিতে। আমি যাবো এই হোটেলের ভেতরে। এখানে কি কি রুম আছে, এখানকার রুমের রেটই বা কী পড়ছে, সমস্ত তথ্য, এখানে থাকলে কি কি সুবিধা পাচ্ছেন, সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলুন, আমি হোটেল আরুষির ভেতরে যাব এবং আপনাদেরকেও নিয়ে যাব। আসুন আমার সঙ্গে। চলে এলাম হোটেল আরুষির রিসেপশন এরিয়াতে। এই হলো রিসেপশন এরিয়া। চলুন রুমগুলো আমরা দেখে নেব এবং আপনাদেরকেও তার সঙ্গে শেয়ার করতে থাকবো এখানে বুকিং কিভাবে করবেন, কি কি সুবিধা পাচ্ছেন সব কিছু। প্রথমেই দেখে নিচ্ছি একটা রুম, যেই রুমটা 3 জনে থাকতে পারেন, চাইলে 4 জনও থাকতে পারেন। রুমটার সঙ্গে একটা ব্যালকনি রয়েছে, ব্যালকনিটা দেখাবো। তার আগে আমি রুমটা দেখিয়ে দিচ্ছি। বেডটা বেশ বড়, এসি এবং নন এসি দুরকমভাবেই রুমটা নেওয়া যেতে পারে। এই পাশে রয়েছে ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব, টিভি তো রয়েছেই, রয়েছে একটা এই পাশে রয়েছে জানলা, আর ওই পাশেই রয়েছে একটা বারান্দা। এসি হিসেবে যদি নেন আর নন এসি হিসেবে যদি নেন, রেটটা বলে দিই। নন এসি হিসেবে রুমটার রেট পড়ছে 600 টাকা, এসি নিলে পড়ছে 900 থেকে 1000 টাকা। রুমের সাথে রয়েছে একটা ব্যালকনি, বেশ বড় ব্যালকনি রয়েছে। এই হলো ব্যালকনি। আপনারা আমার সঙ্গে দেখছেন নিউ দীঘার জাহাজ বাড়ির কাছে একটা হোটেল, যেই হোটেলটা কিন্তু যথেষ্ট রিজনেবল রেটে রুম দিচ্ছে সবাইকে। এত বাজেট ফ্রেন্ডলি রুম কিন্তু খুব কমই পাবেন নিউ দীঘার এই একদম জাহাজ বাড়ির কাছে। আমি আপনাদেরকে পরপর রুমগুলো দেখাচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করছি এদের প্যাকেজই বা কী আছে, সবটাই কিন্তু আমার ভিডিওতে জানতে পারবেন। বেশ অনেকজনে মিলে যদি দীঘা ঘুরতে আসেন তাহলে একটা ভালো রুম আমি দেখিয়ে দিচ্ছি। রুমটা বেশ বড় একটা রুম, অনেকগুলো জানলা রয়েছে, 2খানা বেড রয়েছে, পরপর 2টো বেড পাচ্ছেন, যেখানে 3 6 জন থাকা যেতে পারে। রুমটা এসি হিসেবে নন এসি হিসেবে নেওয়া যেতে পারে। যদি 3 6-এর বেশিও লোক থাকেন, 7 জনও থাকেন, সেটাও নিতে পারেন। আপনারা যেভাবে অ্যাডজাস্ট করতে পারবেন সেইভাবে। এই পাশে রয়েছে একটা সোফা, রয়েছে ওয়ার্ড্রোব। রুমটা কিন্তু অনেক বড়, মানে যেহেতু 6 জনের রুম সেই হিসেবে রুমটা কিন্তু অনেক বড়। এই পাশে রয়েছে একটা মিরর, ড্রেসিং টেবিল আর টিভি। এই ঘরে রয়েছে একটা টিভি। রুমটা আপনারা এসি এবং নন এসি দুরকমভাবে নিতে পারেন। যদি এসি নেন তাহলে পড়ছে 1500 টাকা, আর যদি নন এসি হিসেবে নেন তাহলে পড়ছে 900 থেকে 1000 টাকা। এই রেটটা একটু কম বেশি কিন্তু হবে যদি আপনারা সিজনে আসেন, বা কম যদি কীরকম সময় আসেন তার উপরে ডিপেন্ড করছে আপনারা কোন রেটে পাচ্ছেন। তবে নন এসি হিসেবে 900 থেকে 1000, এসি হিসেবে 1500 টাকা। এই রুমটা কিন্তু বেশ বড় একটা রুম আপনারা পেয়ে যাচ্ছেন। দেখে নিচ্ছি এদের ওয়াশরুমটা, বড় ওয়াশরুম, ওয়েস্টার্ন ওয়াশরুম, সঙ্গে গিজার রয়েছে। আমি রয়েছি রিসেপশন এরিয়াতে। সামনে রয়েছেন ম্যানেজার সাহেব উমাশঙ্কর বাবু, নমস্কার। আমি ওনার কাছ থেকে সমস্ত তথ্যগুলো জেনে নেব এখানকার বুকিংয়ের ব্যাপারে এবং আপনাদের সাথেও শেয়ার করতে থাকবো। প্রথমেই জেনে নেব যে এখানে যে রুমগুলো রয়েছে, রুমের সাথে আপনারা তো এমনি রুম হিসেবেও দিচ্ছেন, আবার চাইলে প্যাকেজ হিসেবেও দিচ্ছেন, সেইটা যদি একটু ক্লিয়ার করেন। প্যাকেজ হিসেবে আমাদের যেটা স্টার্টিং হয়, 3 বেলা খাওয়া দাওয়া থাকে। সকালবেলা হচ্ছে পুরি সবজি বা ডিম টোস্ট বা বাটার টোস্ট, এটা টিফিনে থাকে। দুপুরবেলা থাকে মাছ ভাত, ডাল, সবজি, চাটনি, পাঁপড়, এগুলো থাকে। রাত্রিবেলা মাংস ভাত বা বিরিয়ানি খেলে কেউ বিরিয়ানি, বা রুটি খেলে রুটি, চিকেন কষা, এই সমস্ত কিছু দিয়ে এটা স্টার্টিং হয়। সেটা হচ্ছে 450 টাকা থেকে স্টার্টিং। এটা ডিপেন্ড করে কিন্তু একটা রুমে কতজন শেয়ার করবে। মানে ধরুন 450 টাকা যদি প্যাকেজটা নিতে চান, সেখানে কি এসি থাকছে না নন এসি? নন এসি থাকছে। আচ্ছা, এবার যদি কেউ এসি রুমের সাথে প্যাকেজ নিতে চান তাহলে? হ্যাঁ, এসি রুমের সঙ্গে যদি প্যাকেজ নিতে চায় তাহলে ওটাই আপনার পড়ে যায় তখন 600 টাকা থেকে স্টার্টিং হয়। এটা স্টার্টিং প্রাইস।
এবারে একটা রুমে কতজন থাকছে তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, যদি এসি রুমে নিয়ে নেন, কেউ ধরুন দুজন এসছেন, তাহলে 600 টাকা করেই পড়ছে। না, দুজন থাকলে সেটা 750 টাকা করে পড়বে। আমাদের যে বেডগুলো সাইজ আছে, হ্যাঁ, এটা হচ্ছে আপনার 6 ফুট বাই 7 ফুট, মানে কিং সাইজ বেড। তাতে একটা রুমে 3 জন খুব ভালোভাবে থাকতে পারে। হ্যাঁ, ঠিক। এখানে যদি অ্যাডাল্ট পার্সন 3 জন যদি শেয়ার করে তখন 600 টাকায় দেওয়া যায়। আচ্ছা আর নন এসির ক্ষেত্রে 3 জন যদি শেয়ার করে তখন 450 টাকায় দেওয়া যায়। তবে এটা ডিপেন্ড করে হচ্ছে যে আপনার সিজন অফ সিজনে কিন্তু ব্যাপারটা আছে, এটা সব জায়গায় থাকে। হ্যাঁ, হ্যাঁ, তো আমাদেরও আছে। এটা আপনি মানে অফ সিজনে কত পড়বে, সিজনে কত পড়বে না পড়বে সেটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করে হচ্ছে যে আপনার মানে সিজনটার মাহাত্ম্য কতটা। যেমন দুর্গাপুজোর সময় অনেকটাই বাড়ে, 31 অনেকটাই বাড়ে, শুক্র শনি রবিবার একটু কম থাকে, এরকমভাবেই হয়। আচ্ছা, আপনারা বুঝে নিলেন এখানে এসি নন এসি দু রকমের প্যাকেজই কিন্তু আপনারা পাচ্ছেন, 3 বেলা খাওয়া এবং থাকা নিয়ে। এবার এছাড়া রুম হিসেবেও আপনারা এই নিতে পারেন। রুম কেউ যদি চান প্যাকেজ নেব না, তাহলে সে রুম হিসেবেও তারা নিতে পারেন। আরও একটা রুম দেখিয়ে দিচ্ছি যেখানে 3 জন থাকা যেতে পারে, চাইলে নিজেরা অ্যাডজাস্ট করে 4 জনও থাকতে পারেন, হোটেল কর্তৃপক্ষ তাতে আপত্তি করবে না। এই রুমটাও বেশ বড়, রুমটার সাথেও ব্যালকনি রয়েছে। এসি এবং নন এসি দুরকমভাবেই নিতে পারেন। এই রুমটার ভাড়াও পড়ছে নন এসি হিসেবে 600 টাকা, এসি হিসেবে নিলে পড়ছে 900 থেকে 1000 টাকার মতো। প্যাকেজ নিলে সেই রেটটা আলাদা হবে। এই হোটেলে কিন্তু প্যাকেজ সিস্টেমও রয়েছে, অর্থাৎ 3 বেলা খাওয়া এবং থাকার প্যাকেজও রয়েছে। সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। রুমে রয়েছে একটা টিভি আর রয়েছে ওয়ার্ড্রোব, সঙ্গে একটা ড্রেসিং টেবিল। দেখে নিচ্ছি এদের ওয়াশরুমটাও। এই হলো এদের ওয়াশরুম, ওয়েস্টার্ন ওয়াশরুম, সঙ্গে গিজার রয়েছে। রুমের সাথে অ্যাটাচড ব্যালকনিটাও দেখিয়ে দিলাম। এই হলো ব্যালকনি। এবার আমি জেনে নেব আপনাদের কটা রুম রয়েছে। টোটাল আপনার রুম রয়েছে হচ্ছে 19টা রুম আছে। 19টা রুম, আর কটা ফ্লোর? এটা হচ্ছে আপনার 3rd ফ্লোর পর্যন্ত আছে। আচ্ছা, 3টে ফ্লোর রয়েছে। আর এই হোটেলের লোকেশনটা নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে লোকেশনটা কোথায়, সেই লোকেশনটাও কিন্তু আমি একটু জেনে নেব। এটা হচ্ছে আপনার জাহাজ বাড়ি, মানে দুদিক দিয়ে আসা যায়। এটা এমন একটা জায়গা আছে দুদিক দিয়ে আসা যায়। একটা হচ্ছে আপনার জাহাজ বাড়ি যুব আবাস মোড়, হ্যাঁ, ওখান থেকে বাইপাস রাস্তা দিয়ে সোজা এসে অমরাবতী পার্ক জাস্ট শেষ, সেখান থেকে ডান দিকে ঢুকলেই আমাদের হোটেল। ওটা একটা রাস্তা গেল। আর একটা হচ্ছে জাহাজ বাড়ির পাশ দিয়ে যেটা আপনার হেলিপ্যাড মাঠের দিকে আসছে, ওটা থেকে বেশি না, জাস্ট 3 থেকে 4 মিনিট হেঁটে আসলে বাঁ দিকে ঢুকলে আমাদের হোটেল। একদম জাহাজবাড়ি উল্টো দিকে যে রাস্তাটা ঢুকছে, জাস্ট জাহাজবাড়ি উল্টো দিকে যে রাস্তাটা ঢুকছে হেলিপ্যাড গ্রাউন্ডের দিকে, ওইটা দিয়ে হেঁটে 2-3 মিনিটের রাস্তা আপনারা পৌঁছে যাচ্ছেন হোটেল আরুষিতে। এখান থেকে সমুদ্র সৈকত এবং জগন্নাথ মন্দিরটা এখন একটা নতুন আকর্ষণ। এগুলো কতটা দূরে পড়ছে এই হোটেল থেকে? কোশ্চেনটা সবাই করে। হ্যাঁ, তো এখান থেকে সমুদ্র মোটামুটি যদি হেঁটে যায় কেউ, এটা হাঁটার উপর ডিপেন্ড করে। নর্মালি 7 মিনিট হাঁটলে 8 মিনিট, এর বেশি সমুদ্র লাগে না। আর জগন্নাথ মন্দির ঠিক সেম, 6 থেকে 7 মিনিটই লাগবে আপনার জগন্নাথ মন্দির এখানে হেঁটে যেতে। এছাড়া যেগুলো আছে যেমন অ্যাকোরিয়াম, তারপর আপনার এই এদিকে আছে আপনার মানে ঢেউসাগর আছে, ঢেউসাগর পার্ক আছে। হ্যাঁ, এগুলো সমস্ত কিছু আপনি সারাউন্ড 10 মিনিটে হাঁটা পথে সবই পেয়ে যাবেন। অমরাবতী পার্কটা তো একদমই কাছে। একদমই কাছে। অমরাবতী পার্ক একদমই কাছে পড়ছে, আর ঢেউসাগরটা তাও কাছেই, পায়ে হেঁটেই কিন্তু সব জায়গাগুলো আপনারা এইখান থেকে ঘুরে নিতে পারছেন। এই হলো হোটেলের কমন করিডোর। প্রতিটা ফ্লোরেই কিন্তু এরকম কমন করিডোর পাচ্ছেন, পরপর রুম রয়েছে, ফ্রি ওয়াইফাই, প্রতিটা ফ্লোরে থাকছে, সিসিটিভি ক্যামেরাও রয়েছে। আমি লাঞ্চ করতে চলে এসেছি। বলে রাখি এদের কিন্তু ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে। এই হোটেলে ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টেই এসেছি আমরা লাঞ্চ করতে। যদি প্যাকেজ নেন, প্যাকেজে লাঞ্চে কি থাকছে একবার একটু দেখিয়ে দিই। সাদা ভাত, আলু ভাজা, স্যালাড, পাঁপড়, এদিকে থাকছে ডাল, এদিকে থাকছে একটা সবজি, মাছ আর চাটনি। এই থাকছে দুপুরের খাবারে। আমি রয়েছি এখন হোটেলের ডাইনিং হলেই রয়েছি। এখানে দাদারা খাচ্ছেন, ওনারা এসছেন এখানকারই বোর্ডার। আমি একটু জেনে নেবো দাদারা কবে এসছেন, এখানে থেকে কেমন লাগছে। আমরা কালকে এসেছি, কালকে রাত 8টায় এন্ট্রি করেছি, আজ সারাদিন এখানেই আছি। আর খাওয়া দাওয়া যথেষ্ট ভালো আছে। আপনারা কি প্যাকেজ নিয়েছেন? অবশ্যই আমরা প্যাকেজের মধ্যেই আছি। বর্তমানে পার হেড আমাদের 500 টাকা করে, থাকা খাওয়া 3 বেলা যথেষ্ট সাফিসিয়েন্ট। ঠিক আছে, রান্না বান্না ভালো লেগেছে? অবশ্যই ভালো, খাওয়া দাওয়া সব ভালো দিচ্ছে। হ্যাঁ, আর রুমও আমাদের ভালো আছে। থেকে ভালো লাগছে তাই? হ্যাঁ, এই দিদিভাইয়ের কাছ থেকে একটু জেনে নিই, কবে এসছেন? আজকে এসেছি। এখানে কি প্যাকেজে নিয়েছেন না এমনি রুম নিয়েছেন? প্যাকেজ খাওয়া দাওয়া কেমন লাগছে? থেকে ভালো। কেমন লাগছে? ভালো। রুম কেমন লাগছে? রুম ভালো এসি রুম না নন এসি? না, নন এসি রুম। কেমন লাগছে? ভালোই লাগছে। কোথা থেকে এসছেন? আমরা এসেছি পাঁচলা থেকে। হাওড়ার পাঁচলা। হ্যাঁ হ্যাঁ, দেখে নিচ্ছি হোটেল আরুষির আরও একটা রুম।
এই রুমটাও কিন্তু বেশ বড়, খোলামেলা, ব্যালকনি সমেত রুম। এই রুমে এই ক্যাটাগরি রুমই সব রয়েছে এই হোটেলটাতে। এই ক্যাটাগরি রুমই পাবেন, যেই ক্যাটাগরি রুম আমি আপনাদের দেখাচ্ছি সব এই ক্যাটাগরি রুমই পাবেন। এসি এবং নন এসি দুরকমভাবেই নিতে পারেন, চাইলে প্যাকেজও নিতে পারেন, চাইলে না প্যাকেজ না নিয়ে শুধু রুমও নিতে পারেন। সবটাই কিন্তু আমি বলে দিচ্ছি। এখানে তো আসলেন, এবার কি কি সুবিধা পাচ্ছেন এই হোটেলটায় থাকলে সেটাও একটু জেনে নিই। আচ্ছা, এখানে থাকলে যে সুবিধাগুলো আপনি পাবেন সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমাদের বিহেভিয়ার। আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারকে স্যাটিসফাইড করার। যদি কোনো রকম কোনো প্রবলেম হয়, আমাদের কর্তৃপক্ষ থেকে আমাদের যে মালিক রয়েছে, দাদা আছেন, তারাও সবসময় চেষ্টা থাকে কাস্টমারের যেন কোনো অফেন্ডেড না হয়। আমরা সবসময় সেটা চেষ্টা করি। এছাড়া যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফ্রি ওয়াইফাই আপনি পাবেন এখানে। হ্যাঁ, আর যেটা আছে সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা রুমের সঙ্গে 90% রুমের সঙ্গে আপনি ব্যালকনি পাবেন। কিছু রুম হয়তো ব্যালকনি ছাড়াও রয়েছে, কিন্তু ব্যালকনি আছে, রুমের মধ্যে একটা করে ওয়ার্ডরোব রয়েছে, টিভি রয়েছে, কিছু রুমে স্মার্ট টিভিও পেয়ে যাবেন। পার্কিংয়ে ফ্রি পার্কিং সুবিধা আছে। বাহ, ফ্রি পার্কিং কিন্তু পেয়ে যাচ্ছেন। অনেকেই কিন্তু আমরা দেখছি এসে অনেকেই গাড়ি নিয়ে আসছেন, ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আর একটা জিনিস, বাস পার্টি কি আছে? হ্যাঁ, গ্রুপের জন্য আলাদা করে, গ্রুপের জন্য যেটা আছে আলাদা করে রান্নার জায়গা রয়েছে, খাওয়া দাওয়ারও জায়গা রয়েছে। হ্যাঁ, এবং রুমও তো রয়েছেই। বাস পার্টি এলে ওখানে রান্নাবান্না করে খেতে পারবেন। আরও একটা ভালো রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি। দীঘায় সাধারণত আমরা একটু গ্রুপে আসতেই ভালোবাসি, সেই জন্য এই রুমটা আমি দেখাচ্ছি। এইদিকে একটা বেড রয়েছে, এইদিকে একটা বেড রয়েছে, দুপাশে দুটো বেড দেওয়া রয়েছে, যেখানে 3-3-6 জন, চাইলে 4-4-8 জনও আপনারা থাকতে পারেন আপনাদের নিজেদের ওপর সেটা। আর রুমটা এসি রুম, নন এসি হিসেবেও নিতে পারেন। এটা একদম টপ ফ্লোরের একটা রুম, সঙ্গে কিন্তু পেয়ে যাচ্ছেন ছাদও পেয়ে যাচ্ছেন। রুমে রয়েছে একটা টিভি, রয়েছে একটা ড্রেসিং টেবিল, সঙ্গে ওয়ার্ড্রোব, একটা টেবিল। এই রুমটাও কিন্তু, এত বড় রুমটাও কিন্তু পাচ্ছেন নন এসি হিসেবে মাত্র 900 থেকে 1000 টাকায়। আর যদি এসি হিসেবে নেন এই রুমটা পাচ্ছেন 1500 টাকায়। এই রুমের সাথে পাচ্ছেন এরকম একটা বড় ওয়াশরুম। আর একটা প্রশ্ন কিন্তু সবাই করেন, হোটেলটা কি কাপল ফ্রেন্ডলি? অবশ্যই কাপল ফ্রেন্ডলি তো অবশ্যই। হ্যাঁ, যদি 18 বছরের উপরে হয়ে যায় এবং তাদের যদি অথেন্টিক যদি আইডি প্রুফ থাকে, তাহলে কোনো প্রবলেম নেই। আপনারা ফোন করবেন, অবশ্যই পেয়ে যাবেন হোটেল, কোনো সমস্যা তাতে হবে না। আর একটা হচ্ছে সোলো ট্রাভেলার। সোলো ট্রাভেলার কিন্তু দীঘার বুকে 99% হোটেল দেয় না, আমরা কিন্তু সেই দিকতে দিই। ঠিক আছে, মানে কেউ একা ঘুরতে আসলে কোনো অসুবিধা নেই, তারা একাও আসতে পারেন। অনেকে এটাও জানতে চান, আমি একা যেতে চাইছি, থাকতে দেবে কি হোটেলে? দেবে থাকতে। হ্যাঁ, এটা অবশ্যই আমাদের দেওয়া হয়, কোনো রকম কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে যদি অথেন্টিক ডকুমেন্টস থাকে তাহলে হ্যাঁ, আই কার্ড তো আনতেই হবে। দীঘায় যারা থাকতে আসছেন তারা প্রত্যেকে কিন্তু আই কার্ড ক্যারি করবেন, প্রত্যেকের আই কার্ড কিন্তু এখানে মাস্ট। এবার জেনে নেব বুকিং কিভাবে করবেন। আপনারা যারা এই হোটেলে আসতে চাইছেন, বুকিংয়ের প্রসেসটা এবার আমরা একটু জেনে নিই। বুকিংয়ের প্রসেস দুটো আছে, একটা হচ্ছে ডাইরেক্ট যদি সেদিকে বুক করতে যায় সেক্ষেত্রেও বুক হবে যদি রুম থাকে তো। আর এছাড়া যেটা হয় সেটা হচ্ছে যে মানে আগে থেকে ফোন করে, ফোনের মাধ্যমে আপনারা বুক করতে পারেন। সেখানে আপনারা ফোন করবেন, তখন আপনাদের ডিটেলস সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে, স্ক্রিনেই দেওয়া থাকবে। আপনারা এই নম্বরে ফোন করুন, অবশ্যই আপনার ফোন করলে সব ডিটেলস জানতে পারবেন। অ্যাডভান্স অ্যামাউন্ট পাঠাতে হবে তো? অ্যাডভান্স পাঠাতে হবে, আমরা এখান থেকে বিল করে পাঠিয়ে দেওয়া হয়। অ্যাডভান্স পাঠাবেন, বিল করে পাঠিয়ে দেওয়া হবে। অ্যাডভান্স শুধু পাঠিয়ে দিচ্ছেন তা নয়, বিলটাও কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেওয়া হবে, যে বিলটা এসে এখানে দেখালেই আপনাদের রুম প্রোভাইড করা হবে। যারা প্যাকেজে না এসে শুধুমাত্র রুম বুক করতে চাইছেন, তাদের ক্ষেত্রে রুমের রেট কি পড়ছে এসি এবং নন এসি? হ্যাঁ, এসি রুম যদি কেউ নেয় নর্মালি হচ্ছে 900 থেকে 1000 টাকা থেকে শুরু হয়, 900-1000। হ্যাঁ, এবং এটা কিন্তু সিজনের উপর ডিপেন্ড করে কিন্তু। এই মানে আপনারা ফোন করলেই জানতে পারবেন কখন কিরকম রেট চলছে। নর্মালি রেটটা যেটা চলে এটা 900 টাকা থেকে শুরু হয়। আর ডাবল বেড যেটা আছে, ডাবল বেডের ক্ষেত্রে 1400 থেকে 1500 টাকা শুরু হয়। মানে ডাবল বেড মানে যেটাতে 6 জন থাকতে পারছেন। আমাদের মানে এখানে দীঘার ভাষায় সবাই বলে ডাবল বেড। হ্যাঁ, যেখানে দুটো বেড থাকে, অ্যাকচুয়ালি যেটাতে দুটো বেড থাকে। ডাবল বেড মানে ভাববেন না যে দুজন থাকতে পারছে, ডাবল বেড মানে 6 শেয়ারিং হচ্ছে। দুটো বড় বড় বেড থাকবে, কিং সাইজ বেড, সেটার রেট বলছেন 1400 থেকে 1500 টাকা। কিন্তু সিজনে এটা কিন্তু দাম বাড়ে। হ্যাঁ, দীঘায় কিন্তু একটা ব্যাপার তো আছে, আপনারা সবাই জানেন, দীঘায় কিন্তু রেট সবসময় ফ্লাকচুয়েট করে, ডিপেন্ড করে কোন সময় আপনারা আসছেন। আপনারা এতক্ষণ আমার সঙ্গে দেখছিলেন নিউ দীঘার জাহাজবাড়ির খুব কাছে হোটেল আরুষি, যেটা নিউ দীঘার N2 সেক্টরে। এখানে চলছে খুব সুন্দর অফার, একদম যারা ট্যুরিস্ট আসছেন তাদের জন্য খুব সুন্দর অফার রয়েছে। খুব রিজনেবল রেটে পাচ্ছেন, বাজেট ফ্রেন্ডলি রুম পাচ্ছেন এবং প্যাকেজ পাচ্ছেন। সবটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাই যাদের দীঘা আসার প্ল্যান রয়েছে খুব শিগগিরই, তাহলে চলে আসুন এই হোটেলে। স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকছে, সেই নাম্বারেই আপনারা যোগাযোগ করে নেবেন। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই আর একটা জিনিস, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখুন। প্রচুর ট্যুরিস্টদের জন্য তথ্য কিন্তু আমি সারাক্ষণ আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ।